একমাত্র বাশার ছাড়া আর কোনো আসামিকেই তারা অদ্যাবধি পর্যন্ত গ্রেপ্তার করে নাই। এই মামলায় 300 কোটি টাকার উপরে মামলা। প্রত্যেকটা ভিকটিমের টাকা এই আদালতের মাধ্যমে দেওয়া হবে। স্ত্রী মামলা ছিল আদালতে, সেই 146টি মামলার ক্ষেত্রে আদালত বিচারিক নিয়ে বসছেন এবং উনি সঠিক বিচার করতে চাচ্ছেন। এবং আমাদের এই অসহায় ভিকটিমদের সে একটু অস্থিরতার কারণে আদালত একসাথে সমস্ত মামলাগুলো তুলছেন এবং যে মামলাগুলো এনআইএক্টের মামলা ছিল সেই মামলাগুলোতে তাকে জামিন দেওয়া হয়েছে, আর যে মামলাগুলো প্রতারণার মামলা এবং অন্যান্য মামলা কোনো মামলায় জামিন দেওয়া হয় নাই এবং তাকে ভিতরে রাখা হয়েছে। এবং এই মামলাগুলোতে পরবর্তী পদক্ষেপের জন্য কোর্ট মামলাগুলো নিয়ে গেছে এবং এই আসামিকে বলছে আদালত যে এই প্রত্যেকটা ভিকটিমের টাকা এই আদালতের মাধ্যমে দেওয়া হবে, আদালত এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার করবে। আমার কাছে যে মামলা আছে 20টা মামলা, এই মামলায় 300 কোটি টাকার উপরে মামলা, প্রত্যেকে খুব ক্ষুব্ধ এই আসামির উপরে। 90টি মামলা তার বিরুদ্ধে সোনারেস্টি হয়েছে এবং বাকি মামলায় তাকে জামিন নামঞ্জুর করেছে বিজ্ঞ আদালত এবং নতুন করে আজকে বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে আরও 5টি মামলা তার বিরুদ্ধে দায়ের করেছে এবং তাকে সহ তার আরও সহযোগী যারা ছিল তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত আজকে ওয়ারেন্ট মূলে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছে। বিএসবি বাশারের স্ত্রী সহ বিএসবির এই প্রতিষ্ঠানের কাউন্সিলরদের বিরুদ্ধে শত শত গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কিছু দপ্তর, যেটা পুলিশ বাহিনী বিশেষ করে, একমাত্র বাশার ছাড়া আর কোনো আসামিকেই তারা অদ্যাবধি পর্যন্ত গ্রেপ্তার করে নাই। আমরা সকল ভিকটিমদের পক্ষ থেকে পুলিশ প্রশাসন তথা অন্যান্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে সকল এই বিএসবির প্রতারকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের ভিকটিমদের টাকা অতি সত্বর যাতে ভিকটিমরা পেতে পারে মাননীয় আদালতের কাছে আমরা সেই দাবি করছি।